রাত পেরোলেই শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের তাদের যে দোসর আলবদর, আল শামস, রাজাকার এবং শান্তি কমিটির সদস্যদেরকে দিয়ে এই দেশের প্রায় ১,০৭০ জন শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাতের আঁধারে ঘুম থেকে তুলে চোখ বেঁধে তারপরে মিথ্যা কথা বলে বাসা থেকে বের করে নিয়ে তাদেরকে কাউকে গুম করে ফেলে, কাউকে ব্যানয়েট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলে, কাউকে সরাসরি গুলি করে হত্যা করে। এভাবে তাদের লাশ মিরপুরে, রায়ের বাজারে, তারপরে বিভিন্ন ডুবা নালায় পড়ে থাকতে দেখা গেছে। আসলে এই যে হত্যাযজ্ঞ, মাত্র ২ দিন আগে, ২ দিন পরেই এ দেশ স্বাধীন হবে। স্বাধীনতার যে লাল সবুজ পতাকা সারা বাংলাদেশে তরতর করে উঠবে, ঠিক এর আগেই কেন জাতির এই সূর্য সন্তানদেরকে হত্যা করা হলো? কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার না। আসুন আমরা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা জানেন যে ভারতীয় যে সৈন্য, তারা মাত্র ১২ দিনের জন্য আমাদেরকে সহায়তা করতে এসেছিল। তারা তাদের যে ১ম সৈন্য গ্রুপটা বাংলাদেশে ঢুকে, তখন ৪ঠা ডিসেম্বর। আর বাংলাদেশে মাত্র ১০ই ডিসেম্বর পরে আর বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই। তাহলে যে আমরা চিন্তা করি, তাহলে মাত্র ৬ দিনের জন্য তারা আমাদের এই দেশের যে আ শান্তিকামী মানুষ, তাদেরকে সহায়তা করার জন্য, মানে ফ্রেন্ডলি স্বরূপ বন্ধুত্ব করার জন্য, সহযোগিতা করার জন্য এসেছিল। এদিকে আপনারা যদি লক্ষ্য করেন যে তখন কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী দৌড়ের উপরে। যে যেভাবে পারছে আপনার পালানোর চেষ্টা করছে। অথবা তাদের ক্যান্টনমেন্টে ঢুকার চেষ্টা করছে। অথবা আপনার নিজের যান বাঁচানোর জন্য যা করার দরকার তাই করছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেখানে দৌড়ের উপরে আছে এবং ইন্ডিয়ান সৈন্য বাংলাদেশে ঢুকে গেছে, তাহলে যারা এই পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করলো, বাংলাদেশের যারা আলবাদর, আল শামস, রাজাকার অথবা আপনার শান্তি কমিটির সদস্য, তারাও তো অনেকটা দৌড়ের উপরে। হ্যাঁ, তারা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পথ দেখিয়েছে, বাড়িঘর দেখিয়েছে এবং কোন বাড়িতে কোন মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে দেখিয়েছে এবং তারা কোন জায়গায় লুকিয়েছে সেগুলো দেখিয়েছে। নারী বোনদের ইজ্জত হরণে তারা সহযোগিতা করেছে। ঠিক আছে? কিন্তু এই যে জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, চিটাগাং বিশ্ববিদ্যালয়, চিটাগাং মেডিকেল কলেজ, এইভাবে বিভাগীয় শহরগুলার যে আপনার সবচেয়ে বড় বড় যে বুদ্ধিজীবী যারা ছিলেন, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ফজলে রাব্বি সাহেব, মনির হোসেন চৌধুরী, তারপরে আপনার যদি জহির রায়হান বলি, এরকম নাম না জানা হাজার হাজার যে বুদ্ধিজীবী যাদেরকে হত্যা করা হলো, তাদের বাড়িঘর কারা চিনত আসলে? ওই সময়ে কারা আপনার এই সমস্ত জায়গাগুলোতে আগেই ঢুকে গেল? কারণ একটা গ্রুপ তো দৌড়ের উপরে আছে, তাহলে তাদের শূন্য স্থান পূরণ করার জন্য কারা ঢুকে গেল? বিষয়টা কিন্তু এই জায়গায়। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আপনি এর নীল নকশাটা একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন যে বাংলাদেশের যাতে আপনার শিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আর্কিটেকচার, তারপরে উন্নয়ন, এই যে হাজার হাজার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা,
তারপরে বিভিন্ন প্রতিষ্ঠা যে ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে কালভার্ট, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। এগুলো যাতে পুনঃজাগরণ না করতে পারে, এটা যাতে কোনো মেধাবীরা সহযোগিতা না করতে পারে, এইটা ধ্বংস করার জন্য যাদের সুস্পষ্ট ধারণা ছিল, যারা এই দেশটাকে আপনার মন থেকে মেনে নিতে পারে নাই, হয়তোবা তাদের একটা আ মা মানে যোগসাজশ থাকতে পারে। অথবা যারা আমাদের বন্ধু বেশে এই দেশে ঢুকেছে, তারাও হয়তোবা এই নীল নকশার সাথে জড়িত হতে পারে। কারণ আপনারা যদি চিন্তা করেন যে ১৯৭২ সালের মার্চ পর্যন্ত, ৭১ এর ২৬ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর থেকে ৭২ এর মার্চ পর্যন্ত এদেশে যত লুটপাট, এদেশের যত ব্যাংক, তারপরে আপনার বিভিন্ন ক্যান্টনমেন্ট, বিশেষ করে কুমিল্লা, খুলনা এবং যশোর ক্যান্টনমেন্টের যে লুটপাট, বিভিন্ন বাড়ি-গাড়ি, ব্যাংক প্রতিষ্ঠানের যে লুটপাট এবং অস্ত্র, টাকা-পয়সার যে লুটপাট, এটা কারা করেছে আপনারা সবাই জানেন। এটা প্রতিবাদ করতে গিয়ে আমাদের একজন সেক্টর কমান্ডার জলিল সাহেব গুম হয়ে গেছিলেন এবং উনি আজ পর্যন্ত উনার পদকটাও পান নাই। কাজেই এই যে আপনার বিষয়গুলা, আপনি যদি সবগুলা বিষয়কে অ্যাড্রেস করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি অনেক তথ্যেরই আপনার আ আ আ আপনার জবাব পেয়ে যাবেন। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। জহির রায়হান সাহেবকে ১৪ই ডিসেম্বর ১৯ ১৯৭১ সালে বাড়ি থেকে আপনার গুম করা হয়। কেন করা হয়? পরবর্তীতে আমরা বই পড়ে যা দেখেছি যে বাংলাদেশের যে সমস্ত নেতা, আওয়ামী লীগের আ ১ম সারি এবং ২য় সারির যে সমস্ত নেতা কলকাতার হিয়ার রোডে আপনার রাতের বেলা জুয়া, মদ এবং আ আ মেয়ে নিয়ে আপনার ফুর্তি করত। সেইটার একটা পরিষ্কার ভিডিও জহির রায়হান সাহেব ওইখান থেকে করে নিয়ে এসেছিলেন। এবং ওই ভিডিও হয়তোবা তার কাল হয়ে গিয়েছিল তার মৃত্যুর জন্য, তার গুম হয়ে যাওয়ার জন্য। তার লাশটা কিন্তু আমরা এখনো পাইনি। কাজেই অনেক প্রশ্নের জবাব যে আসলে এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সাথে কারা আ সরাসরি জড়িত, এটা এখন একটা ডিলেমা রয়ে গেছে। কাজেই এই ডিলেমা উদ্ধার করার জন্য আপনার আমাদের আসলেই আ একটা সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন এবং তার সাথে এই যে আপনার আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের অবশ্যই আ আপনার দৃষ্টান্তমূলক আপনার একটা নিদর্শন থাকা দরকার। কারণ যদি ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত যারা আ আ আপনার পাকিস্তান হানাদার বাহিনীর দালালি করল, তাদের যদি ২৩ বছর পরে আপনার বিচার হতে পারে, তাহলে কেন যারা আপনার প্রত্যক্ষভাবে এই শহীদ বুদ্ধিজীবীদেরকে আপনার হত্যা করল, গুম করে ফেলল এবং ব্যারেট দিয়ে খুঁচিয়ে, খুঁচিয়ে মারল, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত এবং এদেরকে আইনের আওতায় না আনলেও তাদের জন্য নিদর্শন একটা থাকে যে একটা জাতিকে কোনো ক্রমেই মেধা শূন্য করা যায় না এবং মেধা শূন্য করার কোনো এখতিয়ার আল্লাহ কাউকে দেয় নাই। আসুন আমরা সবাই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা আরো বেশি তাদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। ধন্যবাদ।